আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। বরাবর মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের দেখাতে এসেছি আমার একটি ছোট লটকনের প্রজেক্ট। আমি এখানে আজকে কিছু চারা রোপণ করেছি এবং পূর্বে কিছু চারা রোপণ করেছিলাম কয়েক বছর আগে। সেই গাছগুলো পুরুষ গাছ হওয়ার কারণে আমি পরবর্তীতে গ্রাফটিংয়ের মাধ্যমে সেই গাছগুলোকে মাতৃগাছে রূপান্তর করেছি। সেই গ্রাফটিংয়ের বয়স 1 বছর। আপনারা পূর্বে এই গ্রাফটিংয়ের ভিডিও দেখেছিলেন কীভাবে একটি পুরুষ গাছকে স্ত্রী গাছে রূপান্তর করা হয়। এই চারাগুলো আমি এখন বর্ষাকাল, এখন চারা লাগানোর উপযুক্ত সময়, এর জন্য আমি সরাসরি মাটিতে চারাগুলো রোপণ করেছি, কোনো সার বা জৈব সার ছাড়াই। আমি এই গাছগুলো মাটিতে রোপণের 1 মাস পরে গাছে কিছু রাসায়নিক বা জৈব সার প্রয়োগ করব। দর্শক, এখন আমার ছোট লটকনের প্রজেক্টটি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি কোথায় কিভাবে চারা রোপণ করা হয়েছে। এই যে দেখতেছেন, এখানে একটি লটকন গাছ, এটা গতবার গ্রাফটিং করা হয়েছে। এই যে এখানে আরেকটি লটকন গাছ, এটাও গ্রাফটিংয়ের। এটি পুরুষ গাছকে স্ত্রী গাছে রূপান্তর করা হয়েছে। এই যে দেখতেছেন, পুরনো গাছ এখান থেকে কেটে ফেলে এই যে পরে যে শাখা বের হয়েছিল, এই শাখার মধ্যে এখানে গ্রাফটিং করা হয়েছে। এই গ্রাফটিং করার পর আজকে এই গ্রাফটিংয়ের বয়স 1 বছর। আপনারা দেখুন সেই গ্রাফটিং থেকে চারাটি কত বড় হয়ে গেছে, অনেক ঝোপালো সুন্দর আকৃতি ধারণ করেছে। আবার এদিকে আরেকটি গাছ এই বছর আমি কেটে ফেলেছি। এই গাছটিকে আমি গ্রাফটিংয়ের মাধ্যমে জাত পরিবর্তন করব। এদিকে আরেকটা আছে, এটাও গ্রাফটিং করা। এটিও দেখেন অনেক সুন্দর ঝাঁকালো, অনেক সুন্দরভাবে বেড়ে উঠতেছে। এই গাছগুলো শাখাগুলো অনেক নরম হয়, অনেক সময় বাতাসে জড়িতে ভেঙে যায়। আপনার একটি খুঁটি দিয়ে গ্রাফটিংকৃত ডাল দিয়ে বেঁধে রাখবেন অন্তত 1 থেকে 2 বছর, কারণ এই নিজ ক্ষমতায় দাঁড়াতে অনেক সময় লাগে যদি এই ডালগুলো অনেক নরম হয়ে থাকে। এবং আজকে যে চারাগুলো রোপণ করেছি, এগুলো এখানে মোটামুটি 7-8টি চারা রয়েছে। সুন্দরভাবে আমি একটি ছায়াযুক্ত স্থানে রোপণ করেছি। আপনারা দেখলেই বুঝবেন, একটি কাঁঠাল গাছের নিচে আমি এই চারাগুলো রোপণ করেছি। এটা একটি পতিত জায়গা, এখানে আশেপাশে অনেক গাছ আছে, সাইডে লেবু গাছ আছে, কিন্তু এই জায়গায় আমি কোনো কিছু রোপণ করতে পারিনি। দেখতেছেন আমার কাঁঠাল গাছটি একদম হেলে পড়েছে। হেলে পড়ার কারণে নিচে সবসময় ছায়া থাকে, রোদের আলো পৌঁছায় কিন্তু খুবই কম। এখানে অন্য কোনো ফসল চাষ করা সম্ভব হয় না। সে কারণে আমি এখানে এই লটকনের প্রজেক্টটি করেছি, কারণ লটকন গাছ ছায়াতে অনেক ভালো হয়। আপনারা আমার বাড়ির পিছনে পূর্বে রোপণ করা আরেকটি গাছ দেখতেছেন, এটাও গ্রাফটিং করা। এবং এখানে আরও কিছু নতুন চারা রোপণ করেছি কম মূল্যের, যেমন 150 টাকা দিয়ে আমি 6টি চারা কিনে এখানে আরও রোপণ করেছি। দর্শক, পরিশেষে বলা যায় যে লটকন গাছ ছায়াযুক্ত স্থানে, বাড়ির আঙিনায়, যে কোনো জায়গায় আপনার চিপায় চাপায় লাগাতে পারেন, কারণ এই গাছগুলো অযত্নে বেড়ে ওঠে। এবং গাছ লাগানোর সময় বর্ষাকাল, এই সময় চারা রোপণ করলে চারা মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এই যে দেখতেছেন, এগুলো পূর্বে রোপণ করেছি কিছুদিন আগে। এটা জঙ্গল হয়ে গেছে, বর্ষার জন্য পরিষ্কার করা হয়নি, তার জন্য আপনাদের ভালো মতো দেখাতে পারতেছি না। যদিও এখনও প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার গাছের অবস্থা খুবই ভালো। দেখতেছেন যে গ্রাফটিংয়ের হলেও চারাগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠতেছে। এই গাছের ভিডিও আপনি এর আগেও এই গ্রাফটিংয়ের ভিডিওগুলো দেখতেছেন, আপনারা দেখতেছেন যে কীরকম গাছের নিচে আমি চারাগুলো রোপণ করেছি। যে উপরে কাঁঠাল গাছ এবং নিচে লটকনের চারা রোপণ করা হয়েছে। দর্শক, আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপনাদের দেখিয়ে থাকি শুধু আপনাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য। আপনারা চাইলেই বাড়ির আঙিনায় যে জায়গায় আপনার পতিত পড়ে আছে, কোনো কাজে লাগে না, গাছের ছায়া পড়ে, এসব জায়গায় লটকনের চারাগুলো রোপণ করে আপনারা অবশ্যই লাভবান হতে পারেন। কারণ লটকন গাছ অনেক বছর বেঁচে থাকে এবং যত বয়স বাড়ে তত বেশি এর গাছে ফলন বাড়ে। অতএব একটি ভালো জাতের লটকন গ্রাফটিংয়ের চারা রোপণ করবেন, তাতে পরবর্তীতে আমার মতো এরকম ভোগান্তিতে না পড়েন। পুরুষ গাছ হয়ে গেলে যখন একটি চারা 4-5 বছর আপনি পালন করবেন বা এর পরিচর্যা করবেন, 4 বছর পরে যদি দেখেন এটি পুরুষ গাছ হয়েছে, তখন আপনি কষ্টটা বিফলে যাবে। সে কারণে আগে থেকেই আপনারা একটি ভালো নার্সারি থেকে বা যারা সরাসরি গ্রাফটিং করে চারা বিক্রয় করে তাদের কাছ থেকে আপনারা চারা সংগ্রহ করবেন। ইনশাল্লাহ আপনাদের গাছে ভালো ফলন হবে। লটকনের চারা রোপণের বসার সময় উপযুক্ত সময়। আপনারা এখন সরাসরি মাটিতে চারা রোপণ করে দিলে চারা মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ প্রচণ্ড খরায় এই চারা রোপণ করলে পর্যাপ্ত পানির অভাবে চারাগুলো মারা যায়। অনেকেই তা হয়তো
রোপণ করে দেখেছেন, আমিও কয়েকটি চারা রোপণ করেছিলাম। এবং আরেকটি কথা না বললে নয়, আপনাদের বাড়ির যদি ছাগল পেলে থাকে, যে ছাগল পালন করা হয়, তাহলে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ লটকন গাছ আমি দেখি যে ছাগলে খাওয়ার পরে এই গাছ আর ভালো মতো বেড়ে ওঠে না, বা পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে এই চারাগুলো মারা যায়। আমার 4-5টি চারা এরকম পূর্বে রোপণ করার পরে ছাগল খাওয়ার কারণে গাছগুলো মারাই গেছে, আমি বাঁচাতে পারিনি। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও দিয়ে আপনাদের অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।